হ্যালো, আমি গোবিন্দ রায়। জিআর সায়েন্স টিউটর পরিবারে তোমাদের স্বাগত। আজকে আমি অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায়ের কোষে দেখি 1-2 এর 15 নং দাগের প্রশ্নগুলি সলভ করব। তোমরা প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে ভিডিওটি দেখো এবং অঙ্কগুলি বোঝার চেষ্টা করো। আর হ্যাঁ, তোমরা যারা এই পরিবারের সদস্য হতে চাও তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দাও যাতে পরবর্তী ভিডিওর আপডেটগুলি সবার আগে পাও। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যেন। 15 দাগের 1 নম্বর, 2 নম্বর, 3, 4, 5টি প্রশ্ন রয়েছে। আমরা এই 5টি প্রশ্ন আজকে সলভ করব। পনেরোর 1 নম্বর প্রশ্ন, টি এর কোন মানের জন্য এক্স স্কোয়ার মাইনাস টি এক্স প্লাস 1/4 একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে তা লিখি। এখানে টি এর কোন মানের জন্য, এখানে টি এক্স রয়েছে, এখানে টি এর জায়গায় কত হলে এই রাশিমালাটি একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে বা রাশিমালা হবে। তো আমরা লিখি এক্স স্কোয়ার মাইনাস টি এক্স প্লাস 1/4 ইকুয়াল, তো এক্স স্কোয়ার আমরা এটাকে একটু সাজিয়ে লিখি। এক্স স্কোয়ার এই প্লাস 1/4টাকে আগে লিখব, প্লাস 1/4, তারপর আছে মাইনাস টি এক্স, এটাকে আমরা শেষে লিখছি। এক্স স্কোয়ার প্লাস 1/4 আছে, 1/2 এর বর্গ আছে 1/4, কারণ 1 এর বর্গ আছে 1 আর 2 এর বর্গ আছে 4, মাইনাস টি এক্স। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তো আমরা একটা সূত্র নিই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, 2ab, বি হচ্ছে 1/2 আর এ হচ্ছে এখানে এক্স, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2, এ হচ্ছে এক্স আর বি হচ্ছে 1/2, আর এখানে মাইনাস টি এক্স রয়েছে, তো এটা আমরা শেষে লিখলাম মাইনাস টি এক্স। তো দেখো এটা একটা পূর্ণবর্গ সংখ্যামালা। এবার এখন এটা পূর্ণবর্গ সংখ্যামালা, কিন্তু এর সঙ্গে অতিরিক্ত রয়েছে 2-2x ইন্টু 1/2 মাইনাস টি এক্স। তো আমরা যদি এখান থেকে এই 2 কেটে দিই, তো এখানে কী থাকে মাইনাস এক্স, আর এখানে থাকে মাইনাস টি এক্স। তো এই এটুকু যদি না থাকে তাহলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যামালা হবে। তাহলে এখানে দেখো এটাকে আমাকে কী করতে হবে, তাহলে 0 করে নিতে হবে। তাহলে সুতরাং এখানে হচ্ছে এক্স মাইনাস এক্স ইকুয়াল, অথবা মাইনাস এক্স মাইনাস টি এক্স ইকুয়াল, আমরা এটাকে 0 করে নিলাম। তো 0 করে কী পাই দেখো, মাইনাস এক্স ইকুয়াল মাইনাস টি এক্সটাকে আমরা দিকে নিয়ে যাবো, প্লাস টি এক্স হয়ে যাবে। তো এখান থেকে এক্স এক্স যদি আমরা কেটে দিই তো থাকবে এখানে -1, তাহলে আমার টি ইকুয়াল পেলাম হচ্ছে -1। তাহলে টি ইকুয়াল -1 হলে এক্স স্কোয়ার মাইনাস টি এক্স প্লাস 1/4 একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে। আবার এটাকে যদি আমরা মাইনাসের সূত্রে নিয়ে যাই, এ স্কোয়ার মাইনাস টি এক্স প্লাস 1/4 এই রাশিমালাটাকে আমরা আবার লিখলাম। এক্স স্কোয়ার আগের মতো করে প্লাস 1/4টাকে আমরা আগে লিখলাম, তারপর মাইনাস টি এক্স ইকুয়াল, তাহলে এ স্কোয়ার প্লাস 1/2 স্কোয়ার, এটাকে 1/4 হচ্ছে 1/2 এর বর্গ, এখানে মাইনাস টি এক্স যা আছে আমি তাই লিখলাম। এবার এটা যদি মাইনাসের সূত্র, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাসের সূত্র হচ্ছে কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, 2ab আর মাইনাস টি এক্স এখানে যা আছে আমরা তাই লিখে রাখলাম। এক্স মাইনাস 1/2 হোল স্কোয়ার এটাকে পূর্ণবর্গ সংখ্যামালা, কিন্তু এটা অতিরিক্ত আছে, এটাকে তাহলে আমাকে কী করতে হবে, আগের মতো করে এটাকে আমাকে 0 করে নিতে হবে। এখানে 2 যদি আমরা কেটে দিই তো থাকবে এখানে এক্স, তাহলে আমার সুতরাং এক্স মাইনাস টি এক্স এটাকে আমাকে 0 করে নিতে হবে। তাহলে এক্স ইকুয়াল মাইনাস টি এক্স, এদিকে প্লাস টি এক্স, তো এক্স এক্স কেটে দেবো, তাহলে থাকবে টি ইকুয়াল 1, এখানে কোনো কিছু নেই, তার মানে এখানে থাকবে 1। তো দেখো টি এর মান যদি -1 হয় অথবা +1 হয়
তবে এক্স স্কোয়ার মাইনাস টি এক্স প্লাস 1/4 একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে। তো আমরা এখানে লিখতে পারি, সুতরাং টি ইকুয়াল প্লাস মাইনাস 1 হলে এক্স স্কোয়ার মাইনাস টি এক্স প্লাস 1/4 একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে। পূর্ণবর্গ সংখ্যামালা হবে, এটাই অ্যান্সার। দুই নম্বর প্রশ্ন, এ স্কোয়ার প্লাস 4 এর সঙ্গে কত যোগ করলে তা একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে লিখি। তাহলে এ স্কোয়ার প্লাস 4 আগের অঙ্কটার মতো করে, তাহলে এখানে এ স্কোয়ার প্লাস 4 আছে 2 বর্গ 2 স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস 2টাকে যদি আমরা বি ধরি তাহলে বি স্কোয়ার, তাহলে এখানে কী লিখবে প্লাস পূর্ণবর্গ হতে গেলে কী লিখবে প্লাস 2ab 2ab, তাহলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যামালা হয়ে যাবে a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এখানে যদি 2 দুগুণে কত হয়, এখানে 2 দুগুণে 4, 4a যদি যোগ করা হয় তাহলে এটা পূর্ণবর্গ এ স্কোয়ার প্লাস 4 একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে। আবার এ স্কোয়ার প্লাস 4, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস যদি 2ab এখানে যোগ করে দিই আমরা, তবে এটাও একটা পূর্ণবর্গ সংখ্যামালা হবে। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার, এটাও একটা পূর্ণবর্গ সংখ্যামালা হবে। তাহলে এ স্কোয়ার প্লাস 4 এর সঙ্গে যদি আমরা প্লাস 4a, সরি এখানে একটু বলতে 2a এখানে 2 হবে, বি হবে 2, 2ab বি আছে এখানে 2, তাহলে প্লাস 4a অথবা মাইনাস 4a যোগ করি তাহলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যামালা হবে। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং এ স্কোয়ার প্লাস 4 এর সঙ্গে প্লাস মাইনাস 4a যোগ করলে একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে। তো এটাই অ্যান্সার। তাহলে 1 ও 2 নম্বর প্রশ্ন হয়ে গেল। এবার আমরা 3 নম্বর প্রশ্নে যাব। তিন নম্বর প্রশ্নে বলা আছে এ ও বি ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল 9 × 11 হলে এ ও বি এর একটি করে মান লিখি। এবার এ ও বি এখানে ধনাত্মক পূর্ণ সংখ্যা বলা আছে, আমার বলা আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল 9 × 11, তাহলে আমরা এখানে লিখি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল 9 × 11। তাহলে এটা যা আছে তাই লিখব, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল, এখানে দেখো 9 আছে, 10 থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে 9 আসবে বা 9 আসবে, ইন্টু আর 10 আর 1 যদি আমরা যোগ করি তাহলে এখানে 11 আসবে। তাহলে সেই যে আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল 10 প্লাস 1টা আমরা আগে লিখব, 10 প্লাস 1 ইন্টু তারপরে আমরা এটা লিখব 10 মাইনাস 1। তাহলে এখানে লক্ষ্য করো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল 10 প্লাস 1 ইন্টু 10 মাইনাস 1। তো এটাকে যদি আমরা এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এখানে রয়েছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে এ মাইনাস বি আকারে চলে আসলো। তাহলে এখানে দেখো এর জায়গায় এখানে আছে 10 আর বির জায়গায় আছে এখানে 1, তাহলে আমরা লিখতে পারি সুতরাং এ ইকুয়াল 10 এবং বি ইকুয়াল 1, এটাই অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 4 নম্বর কোশ্চেন, x প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল 4xy অভিত্তিক সমীকরণ যুক্তিসহ লিখি। তো এটা সমীকরণ কিনা প্রথমে আমরা এটাকে যাচাই করি।
এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এই সমীকরণ ইকুয়াল 4xy সমীকরণটার বাম পক্ষ সলভ করে দেখি আমার কী আসে। বাম পক্ষ সমান সমান এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এখানে এটাকে যদি আমরা এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র আমরা জানি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এই সূত্র অনুযায়ী তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস, এবার এটা এ মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, এটা যা আছে আমরা তাই লিখলাম। এবার আমরা ব্র্যাকেটটা তুলে দেবো, মাইনাস এক্স স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস 2xy, আবার মাইনাস প্লাসে মাইনাস ওয়াই স্কোয়ার। তো এখানে দেখো প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটাকে আমরা কেটে দেবো, প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটাকেও আমরা কেটে দেবো। এখানে প্লাস 2xy, এখানে প্লাস 2xy, তো আমরা এখানে যোগ করে পেলাম 4xy। যেটা দেখো সমীকরণটির বাম পক্ষে পেলাম, বাম পক্ষে আসলে হয়তো 4xy, কিন্তু ডান পক্ষেও কত আছে, এখানে 4xy আছে। তাহলে এখানে বাম পক্ষ ডান পক্ষ সমান হয়ে গেল, বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। তো তোমরা মনে রাখবে বাম পক্ষ আর ডান পক্ষ যদি সমান হয়ে যায় এটা সমীকরণ হবে না, সমান হয়ে গেলে সমীকরণ হবে না, ঠিক আছে। যদি বাম পক্ষ ডান পক্ষ সমান না হতো তবে এটা সমীকরণ হতো, কিন্তু এখানে বাম পক্ষ ডান পক্ষ যেহেতু সমান হয়নি তাই এটি সমীকরণ নয়। তাহলে লিখতে পারি সুতরাং এটি সমীকরণ নয়, বা অভেদটি সমীকরণ নয়। সমীকরণ নয়, এটাই অ্যান্সার। তো 4 নম্বর প্রশ্ন হয়ে গেল। এবার 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্নে বলা আছে শূন্য ছাড়া এক্স ও ওয়াই এর যে কোনো ধনাত্মক বা ঋণাত্মক মানের জন্য এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান সর্বদাই ড্যাশ হবে, ধনাত্মক হবে না ঋণাত্মক হবে। তো দেখো এক্স ও ওয়াই যে কোনো ধনাত্মক মানের জন্য মনে ধরে নেই এক্স ইকুয়াল +2 আর ওয়াই ইকুয়াল +3, দুটো মানে আমরা ধনাত্মক নিলাম। দেখি ধনাত্মক নিয়ে কী আসে মানটা। এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান, তো এক্সের জায়গায় আমার 2 বসাবো স্কোয়ার, প্লাস ওয়াইয়ের জায়গায় আমার 3 বসাবো, তাহলে 3 স্কোয়ার। তাহলে এখান থেকে আমার কাছে 2 এর বর্গ 2 দুগুণা 4 প্লাস 3 এর বর্গ 3 3 9, 9 আর 4 যোগ করে পাবো 13। তো মানটা আমরা কী পেলাম, ধনাত্মক মান পেলাম, +13 মানে ধনাত্মক মান। এবার যদি আমরা ঋণাত্মক মান নেই, এক্সের মান -2 আর ওয়াই মান যদি আমরা -3 ধরে নিই, তাহলে এবার কী আসে দেখি। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল, এক্সের মানে এবার -2 ধরেছি, -2 তার স্কোয়ার, প্লাস ওয়াই মানে এবার -3 ধরেছি, তাহলে -3 হোল স্কোয়ার ইকুয়াল -2 এর বর্গ যদি করি -2 গুণ -2, তাহলে মাইনাসে মাইনাসে কী হবে প্লাস 2 দুগুণা 4 প্লাস -3 বর্গ, -3কে -3 দিয়ে গুণ, তাহলে মাইনাসে প্লাস 3 3 9, তাহলে 4 আর 9 যোগ করে পাবো আমরা 13। তো দেখো এখানে ধনাত্মক মান নিয়ে কত আসলো, প্লাস ধনাত্মক মানেই আসলো, আর এখানে ঋণাত্মক মান নিয়ে কি আসলো, ঋণাত্মক মান নিয়েও ধনাত্মক মানেই এখানে আসলো। তো এখানে দেখো শূন্য ছাড়া এক্স ওয়াই এর যে কোনো ধনাত্মক বা ঋণাত্মক মানের জন্য এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান সর্বদাই কী হয়ে যাবে, ধনাত্মক হয়ে যাবে। এখানে তাহলে আমরা লিখবো ধনাত্মক। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবে।